প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 12-এ পড়ছো তৃতীয় সেমিস্টারে, তোমাদের থার্ড সেমিস্টারের এবিটে টেস্ট পেপার থেকে নিউট্রিশনের শেষ সেটটি অর্থাৎ পুষ্টিবিজ্ঞান যাদের রয়েছে পুষ্টিবিজ্ঞানের শেষ সেট অর্থাৎ এখানে পেজ নাম্বারটা তোমরা দেখে নাও। নিউট্রিশন বিষয়ের এসি 155 পেজের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে এলাম। এর আগে এসি 21, এসি 80, এসি 110 ক্লাস করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজ আমরা এসি 155 ক্লাস করছি। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো এখানে নিউট্রিশন লেখা রয়েছে সেমিস্টার 3। তো এখানে দেখো 35টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, উৎসেচকের Q10 মানের অর্থ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার প্রায় বেড়ে যায়। উত্তর করবে যেটা দ্বিগুণ। অপশান এ করবে উত্তরটি 1 দাগের। 2 দাগের প্রশ্ন দেখো, অ্যামিনো অ্যাসিড মনোস্যাকারাইড ইলেকট্রোলাইট যেমন Na+ প্রধানত শোষিত হয়। উত্তর করবে যেটা সক্রিয় পরিবহন দ্বারা। অপশান ডি করবে উত্তরটি। 3 দাগের প্রশ্ন দেখো, মেরু প্রদেশে জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক -1 অর্থাৎ রোমান 1 এটা, ঠিক আছে। ও মেরু প্রদেশে জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক রোমান 2 তাপমাত্রা ক্রিয়াশীল হয়। উত্তর করবে 1 নিম্ন, 2 উচ্চ, অর্থাৎ প্রথম শূন্যস্থানে নিম্ন, দ্বিতীয় শূন্যস্থানে উচ্চ। অপশান এ করবে 3 দাগের প্রশ্ন উত্তর। তারপরে দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, স্তম্ভ মেলাও ও সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1-এ দৃঢ়ভাবে আবদ্ধ, স্তম্ভ 2-এ শিথিলভাবে আবদ্ধ। এতে দেওয়া রয়েছে রেগুলেটরি এনজাইম, বিতে দেওয়া রয়েছে প্রসেটিক গ্রুপ, সিতে দেওয়া রয়েছে কো এনজাইম, ডিতে দেওয়া রয়েছে অপো এনজাইম। এখানে উত্তরটা যেটা হবে অপশান সি হবে উত্তরটি, অর্থাৎ এর হবে রোমান 3, অর্থাৎ বিপাকীয় সংকেতকে বোঝাতে পারে, রেগুলেটরি এনজাইমটা যেটা। তারপরে দেখো বি এর হবে রোমান 1, প্রসেটিক গ্রুপটা হবে এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে। তারপরে হচ্ছে কো এনজাইম, এটা হবে 4, এনজাইম প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ। আর রইল বাকি অপো এনজাইম, এটা হবে 2 এনজাইমের প্রোটিনের অংশ আর কি। বিবৃতি দেখো এবারে, বিবৃতি রোমান 1-এ এনজাইম হলো জৈব অনুঘটক। বিবৃতি 2-এ এনজাইম কম পিএইচের কাজ করে। বিবৃতি 3-এ এনজাইম যে কোনো উত্তাপে কাজ করতে পারে। বিবৃতি 4-এ পরবর্তী পেজে চলো, এনজাইম নির্দিষ্ট বিক্রিয়ার ওপর কাজ করে। এখানে সঠিক উত্তরটা যেটা হবে সি হবে উত্তরটি। বিবৃতি 1, বিবৃতি 4 মানে সঠিক এগুলো, বিবৃতি 2, বিবৃতি 3 ভুল। তো অপশান সি করবে 5 দাগের প্রশ্ন উত্তর। 6 দাগে বিবৃতি আবার দেওয়া রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সংকেতে Cl একটি সক্রিয় বা অ্যাক্টিভেক্টর। ব্যাখ্যা দেখো 1-এ HCl লাইপেজ রূপান্তরে সাহায্য করে। ব্যাখ্যা 2-এ বলা রয়েছে HCl একটি সমযোজী নিয়ন্ত্রক উৎসেচক হিসেবে কাজ করে। ব্যাখ্যা 3-এ বলা রয়েছে দেখো HCl একটি শর্করা বিশিষ্ট পদার্থ। ব্যাখ্যা 4-এ HCl নিষ্ক্রিয় উৎসেচক বা প্রো এনজাইমকে সক্রিয় করে তোলে। তো উত্তর করবে যেটা এই যে উত্তরটা হবে যেটা 4, অর্থাৎ এই যে বিবৃতিটা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl একটি সক্রিয় বা অ্যাক্টিভেক্টর, এটার উত্তরটা হবে রোমান 4, HCl নিষ্ক্রিয় উৎসেচক বা প্রো এনজাইমকে সক্রিয় করে তোলে। দেখো 7 দাগে এরপরে প্রশ্ন, এ সমান পাচক উৎসেচক, বি সমান অ্যামাইলেজ, সি সমান লাইপেজ, ডি সমান টায়ালিন হলে সঠিক ভেন চিত্রটি নির্বাচন করো। উত্তর হবে অপশান সি, DCBA, এটাই হবে অপশান সি করবে উত্তরটি 7 দাগের। 8 দাগে দেখো, নিচের কোন ঘটনাক্রমটি সঠিক। এতে দেওয়া রয়েছে মুখগহ্বরের লালারস থেকে গ্লুকোজ থেকে মল্টেজ থেকে মল্টোজ। বিতে দেওয়া রয়েছে মুখগহ্বরের লালারস থেকে মল্টোজ থেকে মুখগহ্বরের গ্লুকোজ থেকে ল্যাকটোজ। সিতে দেওয়া রয়েছে মুখগহ্বরের লালারস থেকে মল্টেজ থেকে গ্লুকোজ থেকে অ্যামাইলেজ। ডিতে দেওয়া রয়েছে মুখগহ্বরের লালারস থেকে মল্টেজ থেকে মল্টোজ থেকে গ্লুকোজ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মুখগহ্বরের লালারস থেকে মল্টেজ থেকে গ্লুকোজ থেকে অ্যামাইলেজ। 9 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পেরিস্টোসিস কোথায় দেখা যায়। উত্তর করবে পৌষ্টিক নালী। অপশান সি করবে উত্তরটি, এখানে একটু আবঝা হয়ে আছে। 10 দাগে দেখো, নিচের কোনটি পাকস্থলিতে ভিটামিন B12 শোষণে সহায়তা করে। অপশান এ করবে ক্যাসেল বর্ণিত
ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, উত্তর হবে অপশান এ 10 দাগে। 11 দাগে দেখো নিচের কোন জোটটি, উত্তর হবে যেটা অপশান এ তোমরা করবে, অর্থাৎ চিপ কোষ থেকে পেপসিনোজেন ক্ষরণ। ঠিক আছে, নিচের কোন জোটটি বলেছি যেহেতু উত্তর হবে অপশান এ। তারপরে দেখো নেক্সট 12 দাগের প্রশ্ন, পেয়ার্স প্যাচ মানবদেহের কোথায় দেখা যায়, উত্তর করবে ক্ষুদ্রাদন্তে, অপশান বি করবে 12 দাগের উত্তর। 13 দাগে গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারের বিএমআর বাড়ে, উত্তর করবে 10% বা 10%, অপশান সি করবে উত্তরটি। এবারে দেখো 14 দাগে নিচের কোনটি সঠিক, দেখো এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই যে মানে টোটাল 4টা ডায়াগ্রাম, আমি এটাকে টোটালটাকে একটাই বললাম ব্যাখ্যাস্বরূপ, তো এখানে উত্তর হবে অপশান এ, এইটা হবে আর কি। তারপরে দেখো 15 দাগে রক্ত শর্করার অস্বাভাবিক অবস্থা থেকে হাইপারগ্লাইসিমিয়া, আর এতে দেওয়া রয়েছে এটা হাইপারগ্লাইসিমিয়া থেকে বি দেখো গ্লাইকোসুরিয়া, এ ও বি শনাক্ত করো, এখানে যেহেতু এ আছে আর এখানে যেহেতু বি আছে, এখানে হবে অপশান এ হবে উত্তরটি। এ হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া, বি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, অপশান সেদিক দিয়ে এ হবে উত্তরটি এই প্রশ্নের। 15 দাগের 16 দাগে দেখো একজন ব্যক্তির রক্ত শর্করা পরিমাপ করা হলো, দেখা গেল যে তার রক্ত শর্করার মাত্রা 40 mg/dl এ নেমে এসেছে, ব্যক্তিটির বুক ধড়ফড় করছে, এইরূপ অবস্থায় তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি হরমোন ইনজেকশন দেওয়া হলো, কোন হরমোন দেয়া হলো বা কোন হরমোন দেয়া যেতে পারে। ঠিক আছে, দেয়া হলো এরকমও প্রশ্ন দিতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছ দেয়া যেতে পারে এরকমও প্রশ্ন দিতে পারে। গ্লুকোগান হবে উত্তরটি, অপশান বি হবে উত্তরটি, যাই আসুক না প্রশ্ন এক সময় ঘুরিয়ে দিতে পারে। 17 দাগে দেখো বিটা জারণ পদ্ধতি দেহে যে স্থানে সংঘটিত হয় তা হলো ড্যাশ, উত্তর করবে যকৃৎ। 18 দাগে দেখো অরিথিন চক্রের উৎপন্ন হয় ড্যাশ, উত্তর করবে ইউরিয়া, অপশান বি করবে উত্তরটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। 19 দাগের প্রশ্ন, যে পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক -NH2 আর কি অপসারণ ঘটে তাকে ড্যাশ বলে, উত্তর করবে ডি অ্যামাইনেশন। আচ্ছা 20 দাগের প্রশ্ন দেখো, এরপরে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ফ্যাট বিপাকের ত্রুটির কারণে ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল সঞ্চিত হয়, এই অবস্থাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, অপশান সি করবে অ্যাথেরোস্ক্লেরোসিস। 21 দাগে বিবৃতি একে বলা রয়েছে যে অ্যামিনো অ্যাসিডগুলি থেকে গ্লুকোজ তৈরি হয় তাদের কিটোনোজেনিক অ্যামিনো অ্যাসিড বলে। বিবৃতি 2 বলা রয়েছে টাইরোসিন হলো একটি অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, এখানে এ হবে উত্তরটি এই প্রশ্নের, বি একে সমর্থন করে না, অপশান এ হবে উত্তরটি। 21 দাগে 22 দাগে দেখো 41.84 জুল, এখানে দেখো সমান 10 ক্যালোরি হবে উত্তরটি, অপশান সি করবে উত্তরটি। এবার দেখো 23 দাগে প্রোটিনে এসডিএ কত, 30% বা 30%, উত্তর করবে এটা, বি হবে উত্তর। 24 দাগের প্রশ্ন, মানুষের মোট ব্যয়িত শক্তির চাহিদা ঠিক সম্পর্কটি হলো, উত্তর করবে অপশান ডি, টিইই সমান বিএমআর প্লাস পিএএল। 25 দাগের প্রশ্ন, আইসিএমআর 2020 অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির চাহিদা হলো আইসিএমআর মত অনুযায়ী আর কি 2710 kcal। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 26 দাগের প্রশ্ন, জল বা জলীয় বাষ্পের আধিক্য অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ, এতে কি হবে আর কি বলেছে, অর্ধপচনশীল খাদ্য এখানে দেওয়া রয়েছে যেমন আলু ইত্যাদি। বিতে কী হবে দেখো, এ পচনশীল খাদ্য যেমন সুজি, ঠিক আছে, আর বি হবে অপচনশীল খাদ্য যেমন ফল। তারপরে দেখো সেদিক দিয়ে 26 দাগের উত্তর অপশানই হবে। 27 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, FSSAI এর পুরো নামটি হলো, উত্তর করবে অপশান ই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে দেখো 28 দাগে বাদামের খোসা, 28 দাগে দেখো বাদামের খোসা, ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে, আত্মপচন রোধ। দুধকে পাস্টুরাইজেশন UHT পদ্ধতি করার জন্য ড্যাশ উষ্ণতার প্রয়োজন হয়, 280 ডিগ্রি থেকে 320 ডিগ্রি ফ্যারেনহাইট। 30 দাগের প্রশ্ন, তেল ও জলের পৃথকীকরণ
রোধ করে উত্তর করবে যেটা ইমালসিফায়ার, অপশান সি করবে ইমালসিফিয়ার। তারপরে দেখো নেক্সট 31 দাগে ভিনিগার এর রাসায়নিক নাম লিখতে বলেছে, উত্তর করবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো 32 দাগে এক্স একটি পদ্ধতি, এই পদ্ধতিতে কাঁচা সবজি 94 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জলে 2 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখে তারপর ঠান্ডা জলে ডুবিয়ে তুললে এক্সকে শনাক্ত করো, উত্তর করবে ব্লাঞ্চিং। অপশান বি করবে উত্তরটি 32 দাগে। 33 দাগে দেখো দুধ থেকে দই তৈরির সঠিক ক্রমটি নির্বাচন করো। পরবর্তী পেজে রয়েছে, হাওয়া হচ্ছে মানে ফ্যান চলছে এই জন্য এরকম লাগছে কিছু। আচ্ছা ফ্যান চলছে তো তার জন্য বইয়ের পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে, তো কিছু মনে করবে না। দেখো এখানে হবে যেটা উত্তরটা অপশান সি হবে উত্তরটি, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 4। তোমরা এটা একটু পড়ে নেবে। তারপরে দেখো 34 দাগের প্রশ্ন, খেসারি ডালের উপস্থিত ক্ষতিকারক যৌগটি কি, উত্তর করবে N2CO3। তারপর দেখো মানে অপশান বি করবে উত্তরটি। 29 দাগে CFTRI নিচের কোন শহরে অবস্থিত, শ্রীনগর। এটাই ছিল টোটাল তোমাদের 35টি প্রশ্ন এই সেটের শেষ সেট। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগে সেটগুলো না দেখলে প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল। আজ অবধি সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে।